আসসালামু আলাইকুম। নিশিভার্সের বিনামূল্যে গণিত শিখে করছি আপনাদের স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.3 এর গসাগু নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নম্বর 11 এবং 12তে গসাগুর আলোচনা এবং উদাহরণ 1, 2 এবং 3 এগুলো আছে। আমরা এই সবগুলোরই আজকে সমাধান করব। চলুন শুরু করা যাক। গসাগু গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সংক্ষিপ্ত রূপ। গসাগু গতে গরিষ্ঠ, শতে সাধারণ, গুতে গুণনীয়ক। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে গুণনীয়ক নিয়ে আলোচনা করেছি যে গুণনীয়ক কিভাবে বের করতে হয়। তো গসাগু করার জন্য অবশ্যই আপনাকে গুণনীয়ক বের করা জানতেই হবে, কারণ গুণনীয়ক বের করতে না পারলে আপনি গসাগু নির্ণয় করতে পারবেন না। এখানে দেখুন একটা অঙ্ক করা আছে 12 এবং 30-এর গসাগু। তো গুণনীয়ক বের করা আমি কিভাবে শিখিয়েছিলাম। প্রথমত হচ্ছে কোন কোন সংখ্যা দ্বারা 12কে ভাগ করা যায়, তাই হচ্ছে 12 এর গুণনীয়ক। আরেকটা হচ্ছে যে 12কে কতভাবে ভাঙানো যায়, এটাও 12 এর গুণনীয়ক। যেমন 12 একে 12, এটা হচ্ছে প্রথমটা। তারপর হচ্ছে 2 2 দিয়ে কি ভাঙানো যায়? হ্যাঁ, 6 দুগুণে 12, 3 দিয়ে যায়, 3 4-এ 12, 5 দিয়ে ভাঙানো যায়? যায় না। 6 দিয়ে তো এই যে 2 আর 6, 2 দিয়ে 2 এর সাথে 6 আছে মানে হচ্ছে 6 দিয়ে আর যাবে না। এই আবার যদি আমরা এখানে 6 দুগুণে 12 লিখি, দেখুন এটাই আবার রিপিট হচ্ছে, তাই এটা লিখতে হবে না। তো দেখা যাচ্ছে এরপরে আর 12কে ভাঙানো যায় না। তো এই যে এইগুলা হচ্ছে 12 এর গুণনীয়ক। কি কি? 1, 2, 3, 4, 6 এবং 12 নিজে, এইগুলাই হচ্ছে 12 এর গুণনীয়ক। আবার 30, 30 একে 30, 2 দিয়ে ভাঙানো যায় না, যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাঙানো যায়। 15 দুগুণে 30, 3 দিয়েও ভাঙানো যাবে, 3 10-এ কি 30। 4 দিয়ে কি ভাঙানো যায়? যায় না, কারণ কি 4 4 8 32, 4 7 28, 30-এর মধ্যে তো যায়ই না। 5 দিয়ে অবশ্যই যায়, 5 6 30, 6 দিয়ে তো চলেই গেছে, 5-এর সাথে তো 6-এর জোড়া হয়েছে। 7 দিয়ে যায় না, কারণ কি 4 7 28, 5 7 35, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায়। 10 দিয়ে গেলেও কি 3 10-এ 30 হবে, মানে কি এই যে এখানে একবার চলে গেছে, মানে আর কোনো কিছু দ্বারা যাচ্ছে না। 1 2 3 5 6 10 15 এবং 30 নিজে, এগুলো হচ্ছে তাদের গুণনীয়ক। তাদের বলতে 30-এর গুণনীয়ক আর কি। এখন দেখুন গসাগু জিনিসটা কি। গরিষ্ঠ বলতে কি বোঝাচ্ছে এখানে? গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে বড়। এই যে গুণনীয়কগুলো আছে, এই গুণনীয়কগুলোর মধ্যে প্রথমে আমাদের সাধারণ গুণনীয়ক বের করতে হবে। সাধারণ গুণনীয়ক জিনিসটা কি, এটা আমি আগেও পড়িয়েছি। এই যে 12 এর গুণনীয়ক, এগুলা কার? 12। আর এটা কার? 30-এর, তাই না? এই যে এগুলা হচ্ছে 12। এই যে 12-এর গুণনীয়ক, এই যে 30-এর গুণনীয়ক, এখানেই দেখি আমরা এখন। এগুলা তো বুঝালাম। এই যে 12 এর গুণনীয়ক এগুলা, 30-এর গুণনীয়ক এগুলা। সাধারণ কোনগুলা? সাধারণ হবে যেটা 2 জনের মধ্যেই আছে। যেমন 1 2 জনের মধ্যে আছে, 2 2 জনের মধ্যে আছে, 3 আছে, 4 নেই, 6 মিলছে, তাই না? আর কোনো কিছু মিলছে না, তাই কি 1 2 3 এবং 6 হচ্ছে 12 এবং 30-এর সাধারণ গুণনীয়ক। প্রথমে কি করেছি? গুণনীয়ক বের করেছি, তারপরে সাধারণ গুণনীয়ক বের করতে হবে। সাধারণ গুণনীয়ক বের করার পরে দেখতে হবে এদের মধ্যে সবচেয়ে গরিষ্ঠ কে। গরিষ্ঠ মানে কি? বড়। এই যে এগুলো সাধারণ পেয়েছি, এদের মধ্যে সবচেয়ে বড় কে? যে সবচেয়ে বড় সেই হচ্ছে 12 এবং 30-এর গসাগু। আশা করি একদম ক্লিয়ার আপনাদের কাছে। তো গসাগু নির্ণয় করার বেশ কিছু নিয়ম আছে, জাস্ট একটা নিয়ম আমরা মাত্র দেখলাম, বাকি নিয়মগুলো দেখব। যত নিয়মেই করি না কেন, গসাগু কিন্তু সেমই আসবে।
দেখুন এখানে কি লেখা আছে, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। কি বলেছে, দুই বা ততোধিক সংখ্যার মধ্যে প্রথমে সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় যে গুণনীয়ক তাই হচ্ছে ওই সংখ্যাগুলোর গসাগু। যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো অবশ্যই এটা মুখস্থ করে নেবে। আমার মনে হয় আমার ক্লাস বুঝলে এটা মুখস্থ করার প্রয়োজন হবে না, নিজেরাই লিখতে পারবে। যেমন কি এই দুইটার গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক বের করার পরে যেটা সবচেয়ে গরিষ্ঠ গুণনীয়ক তাই হচ্ছে গসাগু। এখন দেখো এখানে আরেকটা নিয়ম দেওয়া আছে, এখানে এটা হচ্ছে মৌলিক গুণনীয়ক, আমি লিখি দিই সাইডে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে শুধু মৌলিক গসাগু, মৌলিক গুণনীয়কের সাহায্যে মৌলিক, আচ্ছা শুধু মৌলিক লিখি, আর কিছু লিখবো না এখানে। এটা হচ্ছে জাস্ট সাধারণভাবে বলেছে গসাগু নির্ণয় করো, তাহলে হচ্ছে এই নিয়মটা। আর যদি বলে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো, তাহলে হচ্ছে এই নিয়ম। তো মৌলিক গুণনীয়ক কি এটাও আমি পূর্ববর্তী ক্লাসে পড়িয়েছি, তাও আবার দেখাবো। দেখো মৌলিক গুণনীয়ক হচ্ছে শুধু মৌলিক সংখ্যা আসবে। মৌলিক গুণনীয়ক বের করা একদম ইজি। যেমন 12 এর মৌলিক গুণনীয়ক যদি আমরা বের করতে চাই, প্রথমে 12 যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে না, ক্রমাগত ভাগ বলে এটাকে। 2 দিয়ে ভাগ গেলে কি 6 দুগুণে 12, 6 দুগুণে কি 12। 2 কিন্তু মৌলিক, লক্ষ্য করবে এখানে যা যা দিয়ে ভাগ করবে সবগুলো মৌলিক সংখ্যা হবে, অন্যথায় এটা মৌলিক গুণনীয়ক হবে না। এখন 6 কে কি দিয়ে যায়, 3 দিয়ে যায় না, 3 দুগুণে 6। 2 কে যদি আমরা আবার দিই তাহলে শেষে একটা 1 আসবে। 2 যেহেতু মৌলিক তাই 2 কে 2 ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না। আমরা এখানে একটা মৌলিক সংখ্যা পেয়ে গেলে এটাকে আর ভাগ দিব না, মানে এখানে যদি মৌলিক সংখ্যা চলে আসে তার মানে করতে হবে। তার মানে দেখো 2 2 3, 12 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 2 3, তাই না? দেখো এখন এখন কি 30, 30 এর মৌলিক গুণনীয়ক বের করব। 30 হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে, এটাই তো স্বাভাবিক। 15 5 দিয়ে ভাগ করা যাবে, 3 5 15। এই যে দেখো এখানে মৌলিক সংখ্যা চলে এসেছে, যে কারণে আমরা এখানে স্টপ করে দিব। 30, 30 এর মৌলিক গুণনীয়ক কি কি, 2 5, সরি আচ্ছা সাজিয়ে লিখবে আর কি, 2 3 5 লিখবে। দেখো তো এখন এগুলোর মধ্যে মিল কি কি আছে, এই যে একটা 2 আর 3, হ্যাঁ 2 এবং 3 এর মিল আছে। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে যখন তোমাদের বলবে গসাগু নির্ণয় করো, প্রথমে মৌলিক সাধারণ গুণনীয়ক বের করতে হবে। মৌলিক সাধারণ গুণনীয়ক কি, যে 2 3 দেখালাম না, 2 2 মিল আছে, 3 3 মিল আছে, 2 2 এবং 3 3, তার মানে কি 2 এবং 3 হচ্ছে দুজনের মধ্যেই সাধারণ। আমরা এখন সাধারণ মৌলিক গুণনীয়ক যেগুলো পেয়েছি এগুলোকে গুণ করে দিতে হবে, এটাই হচ্ছে মৌলিক গুণনীয়কের মৌলিক গসাগুর নিয়ম আর কি। কি মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 3, 2 এবং 3 গুণ করলে হবে কত, 6। এই যে দেখো এখানে বের করেছিলাম, এখানে কিন্তু 6 এসেছিল, মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু করেছি, এখানেও 6 আসবে। তো কি বললাম, মৌলিক গুণনীয়কের সাহায্যে করতে হলে প্রথমে এইভাবে মৌলিক গুণনীয়ক বের করতে হবে, তারপরে কি করতে হবে, সাধারণ মৌলিক গুণনীয়ক কারা আছে বের করে যারা সাধারণ থাকবে তাদেরকে গুণ করে দিতে হবে। এখন এখানেও দেখো মৌলিক গুণনীয়কের সংজ্ঞা লেখা আছে, 2 বা ততোধিক সংখ্যার গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। 2 বা ততোধিক সংখ্যার গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। সাধারণ প্রথমে মৌলিক গুণনীয়ক, তারপরে সাধারণ মৌলিক গুণনীয়ক বের করতে হবে, সাধারণ মৌলিক গুণনীয়ককে গুণ করে দিলেই গসাগু শেষ। এখন আমরা উদাহরণ 1 সমাধান করব, একটু বড় করে নিই। উদাহরণ 1-এ কি আছে, গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে 28 48 এবং 72-এর গসাগু নির্ণয় করা। কি 3টা সংখ্যা দেওয়া আছে, প্রথমে গুণনীয়কের সাহায্যে তারপরে মৌলিক গুণনীয়কের সাহায্যে, দুইভাবেই গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি আর বড় করছি না এখানে, মানে গুণনীয়কগুলো কিভাবে বের করলাম ভাগ করে করে বা ভেঙে ভেঙে এটা আর বলবো না। তো তোমরা হচ্ছে নিজেরা গুণনীয়কগুলো বের করে নিবে। তো গুণনীয়ক কিভাবে বের করতে হয় এটা তো অবশ্যই আমি শিখিয়ে দিয়েছি। 28-এর গুণনীয়ক কি কি, 1 2 4 7 14 28, 48-এর গুণনীয়ক, 72-এর গুণনীয়ক। 3টার গুণনীয়ক বের করার পরে কি হয়েছে, মৌলিক কারা কারা, সাধারণ কারা কারা, সাধারণ
গুণনীয়ক কারা কারা আছে এটা বের করা লাগবে। দেখো সাধারণ কি 1 2 3 মিলে না, 3 যাবে না, 4 মিলছে। হ্যাঁ 4 মিলেছে, 6 তিনটাতেই কিন্তু থাকতে হবে, যেহেতু এখন তিনটা আছে, যেগুলো তিনটাতে থাকবে তারা হবে সাধারণ। এখানে কিন্তু সাধারণটা স্কিপ করেছে, আমরা সাধারণটা বের করে নিই। হ্যাঁ প্রথম হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 4, 4 4 পর্যন্ত এই যে মিলেছে, 4 তিনটাতেই আছে, 2 তিনটাতেই আছে, 1 তিনটাতেই আছে, 6 নেই দুইটাতে আছে, 8 নেই, 12 নেই, 16 আর কিছুই মিলছে না। এই তিনটা হচ্ছে সাধারণ। এখন এই তিনটার মধ্যে যে হচ্ছে বড় সেই হচ্ছে গসাগু। এই যে 4 হচ্ছে বড়, এই 4 হচ্ছে 28, 48 এবং 72 এর গসাগু। একদম সহজ। এখন সেম এই তিনটা সংখ্যাকে আবার মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। গসাগু কিন্তু 4ই আসবে, কিন্তু সিস্টেমটা জাস্ট চেঞ্জ করতে হবে। এখানে সবগুলো গুণনীয়ক লিখতে পেরেছি আমরা, কিন্তু এখানে সবগুলো গুণনীয়ক আমরা লিখতে পারবো না। এখানে জাস্ট মৌলিক গুণনীয়ক লিখতে হবে। আর মৌলিক গুণনীয়ক কিভাবে বের করেছি, এই যে 28কে 28কে 2 দিয়ে দিলে 14, 14কে আবার 2 দিয়ে যাবে 7, 7 যেহেতু মৌলিক আর যাবে না, 2 গুণ 2 গুণ 7, 7 দুগুণে 7 দুগুণে কি 14, 14 দুগুণে 28, এই যে 2 2 7, এটা হচ্ছে 28 এর মৌলিক গুণনীয়ক। সেম ভাবে 48 এর মৌলিক গুণনীয়ক, 72 এর মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তারপরে কি এইগুলোর মধ্যে সাধারণ কারা আছে দেখতে হবে। সাধারণ কি প্রথমে হচ্ছে একটা 2, তারপরে আরেকটা 2, এই ডাবল 2 গুলো কিন্তু দুজনের মধ্যে আছে, দুইবার থাকলে দুইবারই নিতে হবে মৌলিক গুণনীয়কের সময়। তারপরে কি আছে, এই আর 2 মিলে না, দুইটাতে মিলছে, 3ও মিলছে না, তার মানে কি মৌলিক সাধারণ গুণনীয়ক গুলো হচ্ছে কি 2 2। এখন গসাগু কি হবে, মৌলিক গুণনীয়ক গুলোর গুণফল, 2 গুণ 2 ইকুয়াল কত 4। এই যে 28, 48 এবং 72 এর গসাগু 2 গুণ 2 ইকুয়াল 4। তো সাধারণ গুণনীয়কের সাহায্যে এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে যে গসাগু নির্ণয়, আশা করি এটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে পার্থক্যটা। এরপর আছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। আমরা গসাগুর জন্য 3টা নিয়ম পড়ছি, একটা শুধু গুণনীয়ক, একটা মৌলিক গুণনীয়ক, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। দেখো এখানেও আছে 12 ও 30 এর গসাগু নির্ণয় করো। তো 12 আর 30 এর গসাগু নির্ণয় করতে হলে 30কে 12 দ্বারা প্রথম ভাগ দিতে হবে। আমি এটা থাকার পরে আবার দেখাচ্ছি। 12কে সরি কতবার যাবে, 12 দুগুণে কত 24, থাকবে কত 6। এই যে 6, এই 6 দ্বারা আবার এই ভাজককে ভাগ করতে হবে। কি করতে হবে, এখানে যে আছে ভাজক, আগে যার দ্বারা ভাগ করেছি, এখন এখানে যা অবশিষ্ট আছে এই অবশিষ্ট দিয়ে তাকে ভাগ করতে হবে। 12কে এখানে লিখতে হবে, 6 দুগুণে কত 12, থাকবে কত 16। এখন দেখতে হবে যে এই যে শেষ ভাজক, এখানে মানে সর্বশেষ এখানে যে ছিল ভাজক, যাকে দিয়ে আমরা ভাগ করি সে হচ্ছে ভাজক, সর্বশেষ যে ভাজক সেই হচ্ছে গসাগু। এই যে সর্বশেষ ভাজক 6, এই 6 হচ্ছে গসাগু। এটা যদি আরো যেতে থাকতো, এখানে ধরেন আবার 2 থাকতো, তখন 2 দিয়ে আবার আমরা 6কে ভাগ করতাম। এটা নিয়মটাই হলো এটা। এখানে আমরা উদাহরণ 2ও করে ফেলেছি, উদাহরণ 3 শুধু করব এখন আমরা। উদাহরণ 3-এ 3টা সংখ্যা দেওয়া আছে, এখানে আমরা 2টা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করেছি, কিন্তু 3টা কিভাবে করতে হয় এটা নিয়মটা আরেকটু আলাদা। দেখুন 3টা থাকলে প্রথমে হচ্ছে প্রথমটা দিয়ে দ্বিতীয়টাকে ভাগ করতে হবে, মানে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করতে হবে। তাহলে কি হবে, 28 দিয়ে 48কে ভাগ, তো 28 দুগুণে কত 56, তো 56তে তো যাবে না, তার মানে একবার যাবে, 28কে কত 28, 8 থেকে 8 গেলে কিছু থাকছে না, 0, 4 থেকে 2 গেলে থাকবে 2, 20। এখন এই 20 দিয়ে এই ভাজককে আবার ভাগ করতে হবে 28কে, এটাও একবার যাবে, 20কে 20, থাকবে কত 8। এই 8 দিয়ে আবার এই 20কে ভাগ করতে হবে, 8 দুগুণে কত 16, থাকবে কত 4। এই 4 দিয়ে আবার এই 8কে ভাগ করতে হবে, 4 দুগুণে 8। এই যে শেষ ভাজক যে সেই কিন্তু গসাগু। এখন আমাদের চেক করার জন্য দেখতে হবে যে 72 আছে, আমরা তো এই দুইটার গসাগু পেলাম কত 4, আর 72 যদি এই ভাজক দিয়ে এই গসাগু দিয়ে 72 যদি বিভাজ্য হয়, তাহলে এই 3টার গসাগু হচ্ছে 4। তো 4 দিয়ে যদি আমরা 72কে ভাগ দিই কি হবে,
প্রথমে 7-এর মধ্যে 4 একে 4 থাকবে কত 3, এটা হচ্ছে নরমাল নরমাল ভাগ করতে হবে। 4 তো 3-এর মধ্যে যাবে না, 2 নামাতে হবে। কত 4 8 32 কি বিভাজ্য না? যেহেতু এই 4 দ্বারা এই 72 বিভাজ্য হয়ে গেছে, তার মানে শেষ ভাজক কত 4, যা 28 ও 48 এর গসাগু এবং 4 দ্বারা 72 বিভাজ্য। সুতরাং কি 28 48 ও 72 এর গসাগু হচ্ছে 4। তো 3 সংখ্যার যেগুলো থাকবে অবশ্যই এই নিয়মে করবে। প্রথম দুইটা ভাগ করতে হবে, একটা দিয়ে আরেকটাকে, তারপরে শেষ যে ভাজক থাকবে এইটা দিয়ে পরেরটাকে আবার নরমাল নিয়মে ভাগ করে দেখতে হবে যে বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয় তাহলে কি তিনটারই গসাগু হচ্ছে যে ভাজক সেটা। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা লসাগু নিয়ে আলোচনা করব। অনেকগুলো উদাহরণ দেওয়া আছে তোমাদের এই চ্যাপ্টারে, সবগুলোই আমরা একটা একটা করে আলোচনা করব এবং সব আলোচনা শেষে অনুশীলনের সমাধান করব। সবাই সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিশিভার্সের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।